नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहाबिहि व औलियाए उम्मति अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हम्दल्लका व शुक्रल्लका या जाल मिनान हाजिरी व नाजिरी बर हालिमान। सैयदो सरवर मुहम्मद नूर जान बेहतर व मेहतर शफी मुजरमान। या गियासल मुस्तगिसिन इहदिना ला इफ्तिखरा बिल उलूम वल गिना। आए हमेशा हाजते मारा पना बारे दिगार मागलत कर दे मोरा। मंजिले इश्कत मकाने दिगारास्त मर्दे ये रहराने निशाने दिगारास्त। पुस्तगाने खंजरे तस्लीमोरा हर जमाज गायबे जाने दिगारास्त। हजरत मुरुब्बेन कराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। एशियान टेलिविशन কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে কষ্ট করে দূর দরাজ থেকে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে যারা আমাদের আয়োজনকে অনুপ্রাণিত করতেছেন, আয়োজনের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র নিবেদন যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, আমরা বিগলিত হৃদয়ে আল্লাহর দরবারে শুকরগুজার আদায় করব। আর আমাদের অপারগতার কারণে এই অনুষ্ঠান যদি আপনাদের বিরক্তির উদ্রেক ঘটায়, আমরা বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানের প্রারম্ভে আমরা রসুলে পাকের শানমান আজমত সম্বন্ধে একটি নাতে রসুল আবৃত্তি করে আমাদের আলোচনার ধারা চলে যাব ইনশাআল্লাহ। रसूल पाक पे कुर्बान नहीं तो कुछ भी नहीं, मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल, अकीदा बरसरे कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा के फजल से हर चीज़ मेरे घर में है, मदीना जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहाँ में तो मुसलमान हम ये शक ही नहीं, या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं। हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है, या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफ़ान नहीं तो कुछ भी नहीं। परम श्रद्धेय मुरुब्बियाने कराम अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা মানব গোষ্ঠীর মানব সন্তান হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অপার কৃপা, তার অসীম দেওয়ার বরকতে আমরা মানব সন্তান হিসেবে পৃথিবীতে আগমন করেছি। আমাদের আরও সৌভাগ্য এই কারণে যে আমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। পুরানো জমানার বড় বড় পয়গম্বর জলিলুল কদর পয়গম্বররা বলতেন, ইয়া আল্লাহ আমাদেরকে পয়গম্বর না করে যদি আপনার হাবিব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে প্রেরণ করতেন, আমরা বেশি ভাগ্যবান হইতাম। আমরা উম্মতে মুহাম্মদী মহা সৌভাগ্যবান এই কারণে যে আমরা আমাদের নবীজির উম্মত। আমরা গুনাহগার, নো ডাউট, সন্দেহ নাই, কিন্তু আমরা উম্মত আমাদের নবীজির। মুরব্বিয়ানে কারাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এ হাবিবে মুকাররম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, এই পৃথিবীর জমিন, পৃথিবীর কোন মকান, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। আপনার খাতিরে, আপনার মহব্বতে আমি সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করেছি। সেই কারণে আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহর হাবিবের দামান ধরেই আল্লাহকে সহজভাবে পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পথ করে দিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি তোমাদের সামনে তোমরা যাকে আদর্শ হিসাবে মনে করতে পারো, সমস্ত পৃথিবীর মানুষ যাকে অনুসরণ করতে পারে, সেরকম উন্নত চরিত্রের একটা মূর্ত বিকাশ, বেস্ট অফ দি বেস্ট একটা রোল মডেল আমি তোমাদের পৃথিবীতে প্রেরণ করলাম। তোমরা আমার নবীজিকে দেখবে, তাকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাকে মহব্বত করবে, তোমরা আমি আল্লাহকে মেহেরবান আল্লাহ হিসাবে তোমরা পাবে এবং তোমাদের উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি তোমাদেরকে আমি দান করব। মুরব্বিয়ানে কারাম, আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ
আমরা সত্যিকারভাবে যদি আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, লালন করতে পারি এবং আমাদের জীবন আচারকে যদি আমরা সেইভাবে গঠন করতে পারি, আমাদের উভয় জীবনের পরিপূর্ণ কামিয়াবি ইনশাল্লাহ হাসিল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুরব্বানে কারাম, আজকের অনুষ্ঠানে আমি আমাদের নবীজির কিছু হাদিসে মোবারকা আমাদের মুরব্বীদের সামনে উপস্থাপন করতে চাই। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব আমাদের রসুল হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসখানি হজরত আব্দুল্লাহ বিন ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু से रिवायत। बोलतेছেন যে एक शख्स ने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा, इस्लाम का कौन सा अमल बेहतर है। একজন লোক আমাদের নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের কোন আমলটা সুন্দর, খুব ভালো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া, মানুষকে খানা খাওয়ানো এবং জানা অজানা, চেনা অচেনা মানুষকে সালাম দেওয়া। মানুষকে খাওয়ানো এবং জানা অজানা, চিনা অচেনা মানুষকে সালাম দেওয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাই উত্তম আদর্শ, এটা বিউটি অফ ইসলাম। আরেকটা হাদিস শরীফ আছে, এই হাদিসখানি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেছেন। हज़रत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, जब तक तुम ईमान नहीं लाओगे तुम जन्नत में दाखिल नहीं होगे, और उस वक्त तक तुम मोमिन नहीं होगे जब तक बाहम मोहब्बत ना करोगे। और क्या मैं तुम्हें ऐसी बात ना बताऊं जिसके कारण से तुम एक दूसरे से मोहब्बत करने लगो, आपस में सलाम को रिवाज दो। এই হাদিসখানি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, সহিহ হাদিস। আমার নবীজি বললেন যে তোমরা যতক্ষণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, তোমরা কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আপোষে একজন আরেকজনের মহব্বত করতে পারবে না। তারপর নবীজি বললেন, আমি কি তোমাদেরকে এই কথাটা বলবো না, এই কথাটা শিখিয়ে দেব না যে কি করলে তোমরা একজন আরেকজনকে মহব্বত করতে পারবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মধ্যে সালামের রেওয়াজ প্রচলন শুরু করো। একজন আরেকজনকে সালাম দিবে, এমন নয় ছোট বড় অফিসের বস, ছোট্ট পিয়ন, এগুলি না। তোমরা একজন আরেকজনকে সালাম দিবে, জানা হোক না জানা হোক, চেনা হোক অচেনা হোক। তোমরা যদি একজন আরেকজনকে সালাম দাও, তোমরা ঘরে প্রবেশ করলে তোমার স্ত্রীকে সালাম দিবে, সন্তানকে সালাম দিবে, স্ত্রী তোমাকে সালাম দিবে, সন্তান তোমাকে সালাম দিবে। এইভাবে তোমরা যদি সালামের রেওয়াজ প্রচলন করো, তোমাদের হৃদয়ের মধ্যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আসবে, মহব্বত আসবে, এবং আল্লাহ তাআলা তোমাদের ঘরের মধ্যে শান্তি দিবে এবং তোমাদের ইমানের রোশনি লাভ হবে এবং ইনশাল্লাহ তোমরা বেহেশতে প্রবেশ করতে পারবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরবি একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন মানুষ পরস্পরের সাথে দেখা হয় তখন কে কাকে প্রথম সালাম দিবে। हज़रत अबू उमामा रदियल्लाहु ताला अन्हु रिवायत करते हैं कि अर्ज़ किया गया, या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, जब दो बंदे आपस में मिले तो कौन किसको पहले सलाम करेगा। नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो अपने रब के ज़्यादा करीब होगा वही पहले सलाम करेगा। यानी ये निशानी बता दिया गया कि जो रब के करीब होगा पहले सलाम की तौफीक उसी को मिलेगा। सुभान अल्लाह। हज़रत আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতেছেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন দুইজন লোক পরস্পর দেখা হয় তখন কে কাকে প্রথম সালাম করবেন? কি অফিসের চেয়ারম্যান সাহেব পিয়নকে, না পিয়ন চেয়ারম্যান সাহেবকে? বাবাকে সন্তান করবে, না সন্তান বাবাকে আগে করবে?
শিক্ষককে ছাত্র করবে না ছাত্র শিক্ষককে করবে, একটা প্রশ্ন আসে। আমরা যখন দুইজন পরস্পরের সাক্ষাৎ হয় তখন কে কাকে সালাম করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষ আল্লাহর যত বেশি নৈকট্য প্রাপ্ত তিনি প্রথম সালাম করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি এটাকে পরিষ্কারভাবে বিশদ ব্যাখ্যা দিলেন যে মানুষ আল্লাহর যত নৈকট্য প্রাপ্ত হবেন প্রথম সালাম দেওয়ার তৌফিক আল্লাহ তাকেই দান করবেন। সুবহানাল্লাহ। মুরব্বিয়ানে কেরাম, আমাদের বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি জীবনে কোনো মানুষ প্রথম সালাম দিতে পারে নাই? তিনি কোনো দিন কোনো সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছেন আমার নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই। মুরব্বিয়ানে কেরাম, সালাম দেওয়া নবীজির সুন্নাত, আর যিনিকে সালাম দিলেন তাকে উত্তর দেওয়া ওয়াজিব, অবশ্যই তাকে উত্তর দিতে হবে। যিনি প্রথম সালাম দিবেন তার সব বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা আসলে একটা আশীর্বাদ, একটা দোয়া, একটা প্রার্থনা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে শান্তি দান করুন। যিনি বলেন ওয়ালাইকুম আসসালাম, তিনিও দোয়া করতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকেও শান্তি দান করুন। এই পৃথিবীর ইতিহাসে এমন সুন্দর অভিবাদন, আমরা অনেকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বলি। আমরা গুড আফটারনুন সুন্দর প্রাতঃ সন্ধ্যা, গুড ইভিনিং, গুড মর্নিং, তো আমার কি হলো এতে? কিন্তু আমাদের সালামের মধ্যে এমন একটা সুন্দর প্রার্থনা, এমন একটা সুন্দর দোয়া দেওয়া আছে। মুরব্বিয়ানে কেরাম, এই সালাম আল্লাহর নেয়ামত। প্রথম মানুষ যখন বেহেশতে প্রথম প্রবেশ করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে এই সালাম দিয়ে অভিবাদন করবেন। সুতরাং আমরা আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি এই সালামের প্রচলন করতে পারি। প্রশ্ন আসে, আমি কোনো ঘরে ঢুকলাম, কোনো মানুষ নেই, আমি কাকে সালাম দেব? সেই ক্ষেত্রে বলা আছে, তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এনাকে সালাম দিয়ে তুমি ঘরে প্রবেশ করো। আমাদের মধ্যে আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, স্ত্রী পুত্র, এমনকি আমাদের ঘরে যারা কাজকর্ম করে তাদেরকেও যদি আমরা সালাম দিই, এতে দোষের কিছু নাই, বরঞ্চ এটা লাভের জিনিস, এটা সম্মানের জিনিস, এটা ইজ্জতের জিনিস। যে ঘরে সালামের রেওয়াজ আছে সেই ঘরকে আল্লাহ নেয়ামত দিয়ে ভরপুর করেন, আর যেখানে সালামের অভাব আছে সেই ঘরের মধ্যে হাজার প্রাচুর্য থাকলেও মুরব্বিয়ানে কেরাম সালামের মধ্যে যেই বরকত আছে সেই বরকত থেকে আমরা সত্যিকারভাবে বঞ্চিত হই। সেই জন্যই বলা আছে, আপনার ঘরে যখন কোনো মেহমান আসবে আপনি কিভাবে তাকে অভিবাদন করবেন? বলা আছে, প্রথম সালাম, তারপর তোয়াম, তারপরে কালাম। আপনার ঘরে যখন কোনো মেহমান আসবে আপনি প্রথমে মেহমানকে সালাম করবেন, তারপর সেই মেহমান কোত্থেকে আসছে, দূর দেশ থেকে আসছে, ক্ষুধার্ত পিপাসার্থ হইতে পারে। সুতরাং আপনার ঘরে যা কিছু তাকে সামান্য এক গ্লাস পানি, সামান্য একটু নাস্তা দিয়ে তাকে আপ্যায়ন করবেন, এবং তারপরে তিনি কোন কাজের জন্য আপনার কাছে আসছেন সেই কাজের ব্যাপারে আপনি তাকে জানার জন্য চেষ্টা করবেন। সেইটি আমাদের নবীজির নিয়ম। যখন কোনো মেহমান আমাদের ঘরে আসে তখন আমরা প্রথম তাকে সালাম করব, এবং দ্বিতীয়ত আমরা তাকে কিছু নাস্তা পানির ব্যবস্থা করব। তারপর তিনি কি উদ্দেশ্যে আমার কাছে আসছেন সেটা আমি জানতে চেষ্টা করব। মুরব্বিয়ানে কেরাম, আমাদের জীবন নবীজির আদর্শে গঠন করতে হবে। এই পৃথিবীতে যারা আমার রসুলের ইত্তেবা করেন, যারা মনে প্রাণে নবীজির তরিকাকে মানতে চেষ্টা করেন, তাদেরই সুখ শান্তি দেখা যায়। আর তা না হলে দেখা যায় এত ধনী মানুষ, এত প্রাচুর্যমান মানুষ, কিন্তু সত্যিকারভাবে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। মুরব্বিয়ানে কেরাম, আমাদের জানা দরকার একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 5টা কর্তব্য আছে। সেই 5টা কর্তব্য হলো, যখন কোনো मुसलमान मुसलमान पर 5 हकूक है, अगर वो सलाम करे तो ये उससे जवाब दे। একজন মুসলমান যখন তার মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় তখন যদি আপনাকে সালাম করে
সেই সালামের জবাব দিতে হবে। আপনার কোনো ভাই যদি অসুস্থ হয়, আপনি তাকে দেখতে যেতে হবে। এবং আপনার কোনো ভাই যদি এন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আপনাকে সেই জানাজাতে শরীক হইতে হবে। আপনার কোনো ভাই যদি আপনাকে দাওয়াত করে, আপনাকে সে দাওয়াত কবুল করতে হবে। এবং আপনার কোনো ভাই যদি হাঁচি দেয়, আমরা যাকে ইংরেজিতে স্নিজিং বলি, হাসি একটা বরকতের জিনিস, আল্লাহর রহমতের জিনিস। আমরা যারা হাঁচি দেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর যিনি শুনেন ইয়ার হামুক আল্লাহ। এই জবাব দেওয়া, এই পাঁচটা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। সালাম দিলে সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, দাওয়াত দিলে কবুল করা, এন্তেকাল হলে জানাজাতে শরীক হওয়া, এবং কোনো মানুষ যখন হাঁচি দেয় সেই হাঁচির উত্তরে ইয়ার হামুকাল্লাহ বলতে হয়। এখানে জানা দরকার মুরব্বিয়ানে কেরাম, কোনো মানুষ যখন খানা খাইতে থাকে, সেই খানা অবস্থায় সালাম দেওয়া মানা আছে। খানার সময় এবং বাথরুমে পেশাব পায়খানার অবস্থায় মানুষকে সালাম দেওয়া মানা আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক সামাজিক জীবনে আমরা পরস্পর দেখা হলে আমরা মানুষের সাথে হাত মিলাই, এটাকে মুসাহাবা বলে। এই মুসাফা সম্বন্ধে আমার নবীজি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने इरशाद फरमाया कि जब दो मुसलमान भाई आपस में मिलते हैं तो मुसाफा करते हैं, दोनों के हाथ जुदा होने से पहले उनकी बख्शिश हो जाती है। सुभान अल्लाह। मुरब्बियाने केराम, আমরা ভাই বন্ধু, ভাই ভাই যখন একসাথে দেখা সাক্ষাৎ হয়, আমরা সালাম আরজ করি এবং আমরা পরস্পরের সাথে হাত মিলাই, যাকে মুসাফা বলা হয়। আমার নবীজি বলছেন, কোনো মানুষ যখন কোনো মানুষের সাথে মুসাফার নিয়তে হাত মিলায়, এই দুইজনের হাত সেপারেট হওয়ার আগে আল্লাহ তাআলা দুইজনের গুনাহ মাফ করে দেয়। মুরব্বিয়ানে কেরাম, আমাদের জীবন, আমরা মানব সন্তান হিসাবে আল্লাহর জগৎ থেকে এসেছি। আমরা এখানে ছিলাম না, আমরা এখানে থাকবো না, কিছুদিনের জন্য এখানে আমাদের অবস্থান। তারপরে যে আমরা এখানে চলে যাব, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের ময় মুরব্বী, পৃথিবীতে কেউ চিরদিন জীবিত থাকে না। আমাদেরকে আসছি, এখান থেকে যাইতেই হবে। মুরব্বিয়ানে কেরাম, এই যে একটা শর্ট পিরিয়ড অফ টাইম, আমরা যাকে পৃথিবীর হিসাবে 50, 100, 100 বছর, এর বেশি মানুষ কোনোদিন বাঁচে না। মহাবিশ্বের তুলনায় পৃথিবীর 100 বছর 1 সেকেন্ডের থেকে অনেক কম, অনেক কম, অনেক কম। কিন্তু এরপরও আমাদের জাগতিক পৃথিবীর হিসাবে 100-100 বছর, এই যে দীর্ঘ একটা জীবন আল্লাহর দরবার থেকে আমরা লাভ করলাম, এই সময় যদি সত্যিকারভাবে আমরা আল্লাহ রসুলের মর্জি মতো চলতে পারি, মুরব্বিয়ানে কেরাম, আমাদের জীবনে আসার পিছনে নিশ্চয়ই কিছু উদ্দেশ্য আছে। আমাদের যিনি মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের রিজিকদাতা, তিনি নিরর্থক আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেন নাই। অবশ্যই এখানে প্রেরণের উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আর সেই যে পারপাস অফ লাইফ, যেটা আমাদেরকে বুঝতে হবে, আমি কেন পৃথিবীতে আসলাম, এইখানে আমার অবস্থান। আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়েছেন, আলো বাতাসের পৃথিবী, অক্সিজেন পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো গ্রহ এখনো আবিষ্কার হয় নাই যেখানে পানি আছে, যেখানে কোনো প্রাণীর সন্ধান আছে, যেখানে বাতাস আছে। এই পৃথিবী নামক একমাত্র প্ল্যানেট যেখানে মানুষকে বসবাসের যোগ্যতা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মহান নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ মালামাল করেছেন। আমরা সত্যিকারভাবে যদি আল্লাহর শুকরগুজারি করতে পারি এবং আল্লাহ আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য আমরা যদি সচেষ্ট থাকি, কেবল তখনই আমাদের জীবনের এখানে পৃথিবীতে জন্মের আমাদের সার্থকতা ঠিক হবে। আর সেটা যদি করতে না পারি, আমাদের পৃথিবীতে আসা বিফল হয়ে যাবে। মুরব্বিয়ানে কেরাম, সকলের কাছে আমাদের বিনীত নিবেদন, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শকে আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হওয়ার জন্য সচেষ্ট থাকি,
আল্লাহ আমাদেরকে উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। আল্লাহ আমরা অতি অসহায় বান্দা, আপনি আমাদেরকে কুদরত থেকে হেফাজত করুন। আমরা সকলে যেন আপনার রসুলে পাকের আদর্শকে জীবনে ধারণ করে লালন করে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। সালাম